হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গীতা। তো আজকে গীতা পাঠের আমার যে পঞ্চম যে শ্লোক অর্থাৎ 5 থেকে 7 পর্যন্ত সেটা আপনাদের সামনে আমি পড়ে শোনাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই গীতা পাঠ আপনারাও কিন্তু বাড়িতে সকলে মিলে করবেন যদি সময় করে পান। আপনারা যে কোনো সময় করতে পারেন, সে রাতেরবেলা হোক বা দিনের বেলা হোক বা বিকালে হোক, দুপুরে হোক, সকালে হোক, যে কোনো মুহূর্তে গীতা পাঠ করতে গেলে সাধারণতভাবে মনে অনেকের সংশয় জাগে যে আমি স্নান করে উঠে করব বা স্নান না করে কি করা যায় কি না। তো এই ব্যাপারে কিন্তু আমি আপনাদের বলছি, গীতায় কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যে আপনারা যে কোনো সময়ে যে কোনো অবস্থাতে এই পাঠ করতে পারেন, গীতাকে পাঠ করতে পারেন, সেটা স্নান করে হোক বা স্নান করার আগে হোক বা স্নান না করে হোক। তো যে অবস্থাতেই আপনারা করবেন সেটাই আপনাদের সেই ফললাভ হবে। অর্থাৎ গীতা আপনাদের প্রতিনিয়ত পাঠ করা উচিত। সেটা একটা শ্লোক করুন বা 2টা শ্লোক করুন, যেটাই করুন, প্রত্যেক দিন প্রতিনিয়ত কন্টিনিউ আপনারা করে যাবেন। যদি বা না করতে পারেন সময়ের অভাবের জন্য, তার বিকল্প সামান্য একটু রাস্তা আছে, সেটাও তো সেটা হলো গীতার যে মাহাত্ম্য, সেটা আপনারা কিন্তু অবশ্যই মুখস্থ করে রেখে দেবেন। সেটা কিন্তু আপনাদেরকে পড়তে হবে। সকালে পড়ুন বা বিকালে পড়ুন বা রাত্রে পড়ুন, যে কোনো এক টাইমে পড়ুন। তো এই মানব জীবনে আমরা এসছি, এই কলিযুগে মানব দেহ নিয়ে, শরীরটাকে নিয়ে আমরা এসছি এখানে পৃথিবীতে কিছুদিনের জন্য। তো এখানে কিন্তু সবাই দীর্ঘস্থায়ী বা চিরস্থায়ী হতে আমরা আসিনি। আমাদের যে এই শরীর, তো সেই শরীরের যে কলস, সেটাকে কিন্তু বের করে আমাদের কিন্তু যেতে হবে একদিন সবাইকে। তো সেই জন্য গীতা পড়া খুবই ভালো এবং পুণ্যের কাজ। গীতা আমাদের ধর্মগ্রন্থ এবং যে এই গ্রন্থকে আপনারা কিন্তু অবশ্যই কেউ অবহেলা করবেন না। এবং যারা হিন্দু সনাতনী যারা আছেন, অবশ্যই কিন্তু এই গীতার যে অংশগুলো বা শ্লোকগুলো অবশ্যই পড়বেন। তো তাতে আপনাদের অবশ্যই মঙ্গল হবে। তো আজকে আমি গত 2 দিন আগে আমি পাঠে গিয়েছিলাম। তো পাঠে গিয়ে সেইখানে যত সম্ভব, আমি তো মৃদঙ্গ বাজাই, মানে খোল বাজাই সেই সঙ্গতেই, কীর্তনে আর কি। তো সেইখানে যত সম্ভব আমার ওদের টার্গেট ছিল 100 গীতা দান করার। তো আমি গুনিনি, তবে অনেকেই করেছে, প্রচুর গীতা ছিল। তো কতটা করেছে আমার জানা নেই, তবে হয়তো 100 গীতা, কারণ 100 গীতা দানে জন্ম মৃত্যু পার হয়, গীতায় আছে আর কি। 100 গীতা দান করলে জন্ম মৃত্যু পার হওয়া যায়। তো সেই জন্য সেটা পুণ্যের কাজ এবং আশা করি সেটা করেছে হয়তো। তো সেইখানে আমাকেও গীতা দান করেছে আর কি। তো দেখুন, আমাকে এই গীতাখানা দান করা হয়েছে ওইখান থেকে, সেই পাঠ থেকে এটা আমাকে দিয়েছে। এবং এই যে পদ্মগীতার একটা, এটা আমার যে ওয়াইফ, স্ত্রী, তাকে দিয়েছে। তো আমরা দুজনকে আমাদের 2খানা গীতা দিয়েছে সেই পাঠ থেকে। আমার ওয়াইফ, স্ত্রী, ও যায়নি পাঠে সেদিনকার, কারণ একটা কাজে অন্য জায়গায় ছিল আর কি। আমি গেছি। তো ওর হয়ে ওরা কিন্তু আমাকে এই গীতাটাকে দান করেছে আর কি, দিয়েছে। আমাকে বলেছে, ভাই তুমি নিয়ে যাও তোমার স্ত্রীর জন্য, ও পড়বে। তো ও তো পড়ে, প্রতিনিয়ত পড়ে, আমিও পড়ি। আর গীতা তো আমার প্রচুর আছে আর কি, প্রায় 5খানা হলো আর কি। এবারে প্রত্যেকটি পড়ি আমি, যারা দিক বা যেই দিক, গীতাকে আমি অবহেলা করি না। ওই একটার পর একটা কমপ্লিট করি, একটা পড়ি। এর আগে দেখিয়েছিলাম আপনাদেরকে, ছোটার একটা গীতা আছে, শ্রীমদ্ ভগবত গীতা, আমার 4বার করার পরে ওইটা আমি ধরেছি নতুন করে আবার। আর এগুলো তো আগের যেগুলো আছে সেগুলো পড়া হয়ে গেছে অলরেডি অনেকবার। এবং এখন বর্তমানে যেটা আমি পড়ছি সেটা হচ্ছে আপনাদের সামনেই শ্রীমদ্ ভগবত গীতা, যেটা যথাযথ, এটা আমি পাঠ করে আপনাদের সামনে শোনাচ্ছি। তো এই শ্লোকগুলো আপনারা শুনবেন। তো আপনাদের যে পড়তেই হবে বা সেটা কিন্তু কোনো ব্যাপার নেই। আপনারা যদি আমার এই পাঠগুলো শোনেনও, তো তাতেও কিন্তু একই ফললাভ পাওয়া যায়। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সংস্কৃত শ্লোকে অনেক আছে যেহেতু, তো সেই জন্য সংস্কৃত একটু উচ্চারণে হয়তো এদিক ওদিক হতে পারে, আপনারা কিছু নেবেন না। তবে বাংলা যেহেতু তাৎপর্য আমি সম্পূর্ণভাবে করিয়ে দিচ্ছি।
অসুবিধে নেই। অনেকে সংস্কৃত শ্লোক বাদ দিয়েই কিন্তু শুধুমাত্র বাংলাটাকেই পড়ে আর কি। তো আমি সংস্কৃত যতটা পারছি আমি চেষ্টা করছি, কারণ যে আমি একজন প্রভুকে বলেছিলাম অনেক দিন আগে, গীতা পাঠ করার প্রায় আমার 2-3 বছর আগে আমি হয়তো বলেছিলাম। তো শুধুমাত্র আমি গীতার যে শ্লোকগুলো আছে, যে সংস্কৃতকে বাদ দিয়ে, অনেক সময় ভুলভ্রান্তি হতেই পারে আর কি। তো সংস্কৃতকে বাদ দিয়ে শুধুমাত্র বাংলা যে স্তবকগুলো আছে বা তাৎপর্যগুলো আছে সেগুলো শুধু পড়া যাবে কি প্রভু, আমি বলেছিলাম ওনাকে। তো সেই উত্তরে প্রভু বলেছিল, তো তুমি যে খেতে বসেছ সম্পূর্ণ আহার করার জন্য এবং বিভিন্ন রকমের পদ নিয়ে, তো তুমি কি শুধু ভাত খেতে পারবে? ভাত খেলে কি সেই খাসটা হবে, না তুমি তার সঙ্গে ডাল সবজি হাবি যাবি যে সমস্ত সেগুলোকেও খাবে? তো অনেক কিছুতে বুঝিয়ে দিয়েছিল। যাই হোক, আমার অতটা খেয়াল হচ্ছে না। তো আমি একটা উদাহরণ দিয়ে বুঝালাম আপনাদেরকে। তো তার জন্য বলছে যে তুমি সংস্কৃত শ্লোকও পড়বে, তার সঙ্গে বাংলাটাও অনুবাদ করে শোনাবে আর কি। কারণটা কি? যে কারণটা সংস্কৃত শ্লোক হয়তো ভুল হতে পারে এই দুটো দিক, সেটা কোনো ব্যাপার না, কিন্তু বাংলাটা তো ঠিক হবে। অর্থাৎ তুমি দুটোই পড়ো, তুমি অধা খস্তা বা অর্ধেক পড়বে না। আর যারা একেবারেই হয়তো করতে পারবে না বা পড়তে পারবে না, তাদের জন্য শুধুমাত্র বাংলাটা ঠিক আছে, তারা বাংলাটাই পড়বে, সংস্কৃতের দরকার নেই। তো আমি সংস্কৃত পড়ি এবং পড়ার পরে বাংলাটাকে আমি অনুবাদ করে দিই, যেটা লেখা আছে গীতা পাঠের মধ্যে আমাদের, সেটাকে আমি অনুবাদ করে দিই। সেটা একটু এদিক ওদিক হতে পারে, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। তো আপনারা সেটা ত্রুটি মার্জনা করবেন আমাকে। জয় গীতা বলে আমি শুরু করছি আজকে শ্লোক। তো আজকে 5 থেকে 7 পর্যন্ত যে শ্লোক, সেটাই আমি আপনাদের সামনে আমি শোনাচ্ছি। ধৃষ্টকেতু চেকিতান কাশী রাজ্যোচ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তি ভোজোচ্চ শৈবচ্চ নর পূর্ণম্ব যুধামন্যুচ বিক্রান্ত উত্ত মৌজাচ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াচ্চ সর্ব এব মহারথা অস্মাকন্ত বিশিষ্টা যে তান্নিবোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সংজ্ঞানন তান ব্রবীমিতে। ধৃষ্টকেতু, কিছু শব্দক্ষরগুলো আমি মানে এখানে আছে সেগুলো আমি ভেঙে বলে দিচ্ছি। ধৃষ্টকেতু থেকে যে ধৃষ্টকেতু, কেতিচেতান কাশীরাজ চ ও বীর্যবান অনন্ত বলবান পুরুজিৎ কুন্তিভোজ চ এবং শৈব চ ও নরপুণ্যব মানব সমাজে শ্রেষ্ঠ যুধামন্যু চ এবং বিক্রান্ত বলবান উত্তমৌজা চ এবং বীর্যবান অনন্ত শক্তিশালী সৌভদ্র থেকে সুভদ্রার পুত্র দ্রৌপদীর পুত্রেরা চ থেকে এবং সকলে এব অবশ্যই মহারথীগণ অস্মাকম আমাদের তু কিন্তু বিশিষ্টা থেকে বিশেষভাবে শক্তিমান যে যারা তাদের নিবোধ জেনে রাখুন দ্বিজশ্রেষ্ঠ যে থেকে যারা তাদের নিবোধ জেনে রাখুন দ্বিজশ্রেষ্ঠ নায়কা সেনানায়কগণ মম থেকে আমার সৈন্যদের সংজ্ঞার্থম অবগতির জন্য তাদের ব্রবীমি থেকে বলছে আমি বলছি তে মানে আপনাকে। তেই হচ্ছে ছোট ছোট যে অক্ষর বা সংখ্যা বা শব্দগুলো, সেগুলোকে ভেঙে এখানে বলা হয়েছে। তো এটাই আমি বললাম। এখান অনুবাদ বলছে কি, যে সেইখানে ধৃষ্টকেতু চেতিতান কাশীরাজ পুরুজিৎ কুন্তিভোজ ও শৈবের মতো অনন্ত বীর বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অনন্ত বলবান যুধামন্যু প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলে মহারথী, যে দ্বিজোত্তম আমাদের পক্ষে এই সমস্ত যে বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন। আমাদের অবগতির জন্য
আমি তাদের সম্বন্ধে বলছি 5 থেকে 7 নম্বর শ্লোক পর্যন্ত। তো এইটুকুর মধ্যে আমার হলো 5 থেকে 7 নম্বর শ্লোক আমি কমপ্লিট করলাম। এরপরে কিন্তু আছে 8 নম্বর শ্লোক। 8 নম্বর শ্লোকটা আমি পরের স্টেপ আমি পড়ে শোনাচ্ছি আপনাদের, পরের যে পর্ব সেটাতে। তো এইটুকু, তো এই হচ্ছে গীতা পাঠের যে ধরন আমি এইভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এবং হয়তো অনেকে যে গদে পড়ে বা গীতা পড়ার যে একটা ভাব থাকে সেটাতে পড়ে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখানে যে গীতায় বলা আছে যে গীতা পাঠ করাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। যেভাবেই পড়ুন, আপনি গদে পড়ুন, অগদে পড়ুন, যেভাবে পড়ুন আপনার পড়া চাই। অর্থাৎ এই যে গীতার মধ্যে যে জ্ঞানগুলো আছে সেই জ্ঞানগুলো আপনার শরীরে বা আপনার মাথায় মস্তকে যে সম্পূর্ণভাবে ঢুকিয়ে নিতে হবে, তাহলেই হবে, আর কিছু না। মানেটা আপনার বুঝতে পারলেই হলো, অন্য কিছু না। আমি গদে পড়ি বা সুরে পড়ি সেটা বড় কথা না, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি যেভাবেই পড়ি না কেন পড়াটা কিন্তু বিশেষ দরকার, এবং এর যে তাৎপর্য সেটা বোঝাটা অবশ্যই দরকার। এই তাৎপর্যটা বুঝতে পারলে আর কিছু আপনার দরকার নেই। তো এইভাবে আপনারা পড়তে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আর গীতা সকলেই পাঠ করুন। আমি তো অনেক বছর হয়ে গেল আমি করছি আর কি, এবং আমার ওই যেটা বলেছি আমার অনেক কভার কমপ্লিট হয়ে গেছে, বড় ধরেছি। এরপরে আরও আশা করি যদি থেকে থাকি, পৃথিবীতে টিকে থাকি, তবে আরও বড় ধরার ইচ্ছা আছে, পড়ে শোনাবো যদি থাকি আপনাদের সামনে। আর সবচেয়ে বড় ব্যাপার আমাদের যেটা অমূল্য ধন সেটা চোখ। এই তো এখন তো আমার এই যে চশমা অলরেডি পড়ে ছাড়া আমি ছোটো লেখা দেখতে পারি না, এবং এরপরে আরও কত পাওয়ার বাড়বে আবার ধারণার বাইরে। তো এই জন্য আমি যেটুকু পারছি আমি ভাই, তো তোমাদের আমি পড়ে শোনাচ্ছি, তোমরা অবশ্যই শোনো। আর আমার এই শ্রবণ যে কথাগুলো সেগুলো তোমরা শ্রবণ করো, তাতেই কিন্তু একই ফললাভ হবে। পড়লেই শুধু নয়, শুনলেই কিন্তু একই ফললাভ হবে। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আর এইভাবে পড়ে গীতাকে অবশ্যই আপনারা, গীতা থেকে যে জ্ঞান সেই জ্ঞানগুলোকে আপনারা কিন্তু আস্বাদন করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গীতা বলে আমি সমাপ্ত করছি। পরবর্তী পর্যায়ের অপেক্ষা থাকুন, সেটাও কিন্তু আমি দিয়ে দেবো, আপনারা শুনুন। হরে কৃষ্ণ, নমস্কার।